কেশিয়াড়ির গোপালপুরে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়েছে বসতবাড়ি, ভস্মীভূত হয়েছে রান্নাঘর সহ বসতবাড়ির একাংশ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রামে বুধবার এক ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেলা 11টা নাগাদ স্থানীয় বাসিন্দা রাজু মণ্ডলের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়। জানা গিয়েছে, রাজুবাবুর বাড়ির গ্যাস সিলিন্ডারের রেগুলেটরটি বেশ কিছুদিন ধরেই ত্রুটিপূর্ণ ছিল। রেগুলেটরটিকে মেরামত করে রান্নার কাজ চালানো হচ্ছিল। বুধবার সকালে রান্না করার সময় ওই খারাপ রেগুলেটর থেকে গ্যাস লিক করে হঠাৎই ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের আগুনের লেলিহান শিখা পুরো রান্নাঘর গ্রাস করে নেয় এবং দ্রুত তা মূল বসতবাড়ির একাংশেও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আগুনের লেলিহান শিখায় রান্নাঘর সহ বাড়ির বেশ কিছু অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে, তবে বাকি অংশটি রক্ষা করা গেছে। এই ঘটনায় পরিবারের আসবাবপত্র ও মজুদ সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এরপরেই খবর পেয়ে পরিবারের সাথে দেখা করেন সদ্য নির্বাচিত বিধায়ক ভদ্র হেমব্রম। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাস্থল থেকেই বিডিওকে ফোন করে পুরো বিষয়টি জানান। এছাড়া ওই পরিবারটির আহারের ব্যবস্থা করে দেন ভদ্র হেমব্রম। আপনার বাড়ি কি হয়েছিল? কি গ্যাসের শর্ট সার্কিট হয়ে গেছে। কখন হলো? এই তো 15 মিনিট হয়েছে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে এই যে ঘরটা পুড়ে গেছে আর ভাত ফাতগুলো এগুলো সব নষ্ট হয়েছে। এখন জিনিসপত্র কি ক্ষতি হয়েছে এখন দেখার মতো টাইমই নেই। রান্নাঘরটা পুরো ধ্বংস? রান্নাঘরটা পুরো শেষ। এই তো পুড়ে সব বাঁশ টাঁশ সব এজবেস্টার ফেস্টার সব ভেঙে গেল। কি নাম আপনার? রাজু মণ্ডল। এখানে ওইখানে রান্না করে ও বউটা ওইখানে বসছিল আর এই এর পাশে হাপাক করে ও পাইপে আগুন ধরে যায়, দিয়ে তো ওদের চিল্লাচ্ছে। আমরা তো এখানে বসছি, ও চিল্লাচ্ছে আর আমরা তো ভয়ে কেউ যাচ্ছি না, কি করব? ও তো পুরো আগুন ধরে গেছে। বউটা তো ওইখানেই ছিল। এখানে এসে দেখলাম যে আমাদের একটা ওই রাজীব মণ্ডলের বাড়িতে এরকম একটা গ্যাস সিলিন্ডার লিকেজ করে আগুন লেগে গেছিল। তাতে বিরাট কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু রান্নার যা সরঞ্জাম ছিল আর কি, ওভেন থেকে সিলিন্ডার থেকে শুরু করে আরও হাঁড়ি কড়াগুলো সেগুলো পুড়ে গেছে। তো এই মুহূর্তে পরিবার খুব অসহায়তার মধ্যে, রান্না করে খাওয়ার মতন প্রয়োজনীয় উপকরণই নেই। আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবকে ইনফর্ম করেছি। আমি এর আগে ওনারা ব্যক্তিগতভাবে থানায় জানিয়েছিলেন, থানা থেকে ইন্সপেকশন করে গেছেন। আমি বিডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেব বিডিএমওকে পাঠাচ্ছেন, উনি এসে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। তো প্রথমত পরিবারের এখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো করতেই হবে না, তার প্রাথমিক কথাবার্তা এখন আলোচনার পর্যায়ে। এখন ভিডিও থেকে আসুক প্রতিনিধি, তারপরে দেখা যাবে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।